পারভেজ ইমন, মোহাম্মদ মিথুন, তার সঙ্গে নাহিদ রানা আছে, রিপন মণ্ডল, মৃত্যুঞ্জয়, মাহফুজ রাব্বি আপকামিং প্লেয়ার। চ্যাম্পিয়ন হওয়ার মতো যেই ধরনের প্লেয়ার দরকার সেই চ্যাম্পিয়ন প্লেয়াররা এই দলে আছে। গতবার কি ছিল সেটা নিয়ে আমি খুব বেশি চিন্তা করতে চাই না। ন্যাশনাল টিম বলবো না, আমি স্বাভাবিকভাবে এবার বাজেটের একটা ইস্যু ছিল। চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী সেই দলের কোচ হওয়া, নির্বাচকের পদ ছেড়ে একটু তো চ্যালেঞ্জের, তারপর চ্যালেঞ্জ উতরে আসলে দলটা কেমন হলো, কতটুকু পারফর্ম করতে পারবেন বিশ্বাস? আহ, অবশ্যই তো আবাহনী আসলে বড় নাম, কত টানা চ্যাম্পিয়নশিপ আমরা দেখেছি তাদের। এবার একটু প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, কিছু চেঞ্জেস এসেছে, বাট আমার কাছে মনে হয় যে সোফার এখন পর্যন্ত যেভাবে দলটা গুছাতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমি মনে করি যে চ্যাম্পিয়নশিপ তো আসলে বলে হয় না, এটা সময়ের সঙ্গে সঙ্গে জানা যায়। বাট আমার বিশ্বাস যে চ্যাম্পিয়ন হওয়ার মতো যেই ধরনের প্লেয়ার দরকার সেই চ্যাম্পিয়ন প্লেয়াররা এই দলে আছে, এবং চ্যালেঞ্জ তো থাকবে। আসলে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর অনেক কিছুতে আমরা চেঞ্জ দেখছি। তো সেই জায়গা থেকে আবাহনীর একটা চ্যালেঞ্জ ছিল, নতুনভাবে ম্যানেজমেন্ট গঠন হয়েছে, নতুনভাবে টিম গঠন হয়েছে, সো সেই জায়গা থেকে চ্যালেঞ্জ থাকবে। বাট আমি আসলে আমার লাইফে চ্যালেঞ্জটা সবসময় নিতে পছন্দ করি, চ্যালেঞ্জ নেই, এবং সেই চ্যালেঞ্জটা সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাবে যে আসলে কীভাবে জয় করতে পারি। গেলবার ঢাকা আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন বলেছিলেন যে আমার টিমের সাথে ন্যাশনাল টিমও পারবে না, অর্থাৎ তার টিম এতটাই স্ট্রং ছিল। এবার আবাহনী কাকে কাকে রিটেন করলো? রিটেন বলতে আমাদের গত বছরের দুই ক্যাপ্টেন আছে, শান্ত এবং মোসাদ্দেক, দুজন আছে, আফিফ আছে, রাকিবুল লেফট আর্ম স্পিনার রাকিবুল আছে। আসলে আমি নামগুলো যদি ইন্ডিভিজুয়াল বলি অনেকগুলো নামই বলা যাবে, বাট গতবার কি ছিল সেটা নিয়ে আমি খুব বেশি চিন্তা করতে চাই না। আমি স্বাভাবিকভাবেই আসার পরে ম্যানেজমেন্টের সঙ্গে বসেছি, ক্যাপ্টেনদের সঙ্গে বসে তারপরে একটা টিম দাঁড় করানোর চেষ্টা করেছি। নতুন কিছু প্লেয়ারও এসেছে, পারভেজ ইমন, মোহাম্মদ মিথুন, তার সঙ্গে নাহিদ রানা আছে, রিপন মণ্ডল, মৃত্যুঞ্জয়, মাহফুজ রাব্বি আপকামিং প্লেয়ার। ন্যাশনাল টিম এভাবে করে ন্যাশনাল টিম বলবো না, আমি স্বাভাবিকভাবে এবার বাজেটের একটা ইস্যু ছিল, বাট তারপর চেষ্টা করেছি আমাদের কম্বিনেশনটা সাজানোর জন্য কিভাবে দাঁড় করানো যায়। হয়তো হেভি প্লেয়ারের নাম কিছু রয়েছে, বাট আমাদের মিক্সিংটা রয়েছে, এবং আমরা যখন বেস্ট 11টা করবো সেভাবে বেস্ট কম্বিনেশনটা দাঁড় করানোর চেষ্টা করেছি। সোফার আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছি। ন্যাশনাল টিমের এক্স ব্যাটার ক্রিকেটার, ন্যাশনাল টিমের এক্স সিলেক্টর, এখন কোচ হিসেবে আসলে চ্যালেঞ্জগুলো কি কি, মানে আপনি কতটুকু কনফিডেন্ট যে এই যে প্ল্যান করে এগিয়ে কখনো জিতবেন কখনো হারবেন, সেই প্ল্যানটা ধরে রাখা? আমি আসলে প্রিমিয়ার লিগ কিন্তু করেছি এর আগে। আমি যখন খেলা ছেড়েছি 2011-তে, তারপরে আমি প্রিমিয়ার লিগ 2 বছর আবাহনীতে করেছি, অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে শেখ জামালে করেছিলাম, অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ন্যাশনাল লিগ ঢাকা মেট্রো হেড করছিলাম, বিপিএলও তো আমি 5 বছর করেছি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। সো কোচিং করার এক্সপিরিয়েন্সটা আছে, সেটার সঙ্গে এখন হেড কোচ হিসেবে হয়তো রোলটা ডিফারেন্ট হবে। আমি ফার্স্ট ক্লাসে হয়তো হেড কোচ ছিলাম, বাট প্রিমিয়ার লিগের চ্যালেঞ্জটা ডিফারেন্ট হয়, সেই চ্যালেঞ্জটা থাকবে। বাট টিমে আমার সিনিয়র প্লেয়ার রয়েছে, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন রয়েছে, তো আমি নিশ্চিতভাবে তাদের সঙ্গে যখন আমি এই প্ল্যানগুলো করব কাজটা অনেক সহজ হবে। বাট আমি অগ্রিম আসলে এখনই কিছু বলতে পারছি না, বাট টিম কম্বিনেশন আমার কাছে মনে হয় আমার ক্যাপ্টেন থাকাতে, মোসাদ্দেকও আবাহনীর ক্যাপ্টেন্সি করে, সো দুই ক্যাপ্টেন থাকাতে আমার মনে হয় যে সেই জায়গাটায় আমার কাজটা অনেক সহজ হবে। আর এবার বিপিএলের রানার্স আপ টিমের ক্যাপ্টেন মিথুনও আছে, সো নিশ্চিতভাবে আমাদের ওই জায়গাটায় তাদের ক্যাপ্টেনদের ফিডব্যাক পেলে আমার কোচিং করার কাজটা অনেক সহজ হবে। ওয়ার্ল্ড ওয়াইড কার কোচিং দেখে আপনার ভালো লাগে, বা কোন কোচের দর্শন আপনার ফলো করেন আসলে? আমি ওইভাবে কোনো কোচের দর্শন ফলো করি বা কোচকে ফলো করি সেটা বলবো না, বাট আমাদের দেশি কোচদের মধ্যে স্বাভাবিকভাবেই সুজন ভাই, সালাউদ্দিন ভাই, সোহেল ভাই, এনারা খুব ভালো কাজ করছেন। ফাহিম স্যার খুব ভালো মোটিভেশন করেন, ইমরান স্যার রয়েছেন। সো আমাদের দেশি কোচদের এনাদের আন্ডারে আমি কিন্তু অনেক সময় নিজে প্লেয়ার হিসেবে ছিলাম, কোচিংও করেছি তাদের সঙ্গে থেকে। সো সেই জায়গা থেকে আমি আসলে বিদেশি কারো কোচিং ফিলোসফি বা দর্শন না, আমি মনে করি যে আমার নিজস্ব একটা ফিলোসফি থাকবে, আমাদের যারা করছেন তাদের নিজস্ব ফিলোসফি থাকে। আমি যখন এই কোচিংয়ের স্বপ্নটা দেখেছি 2011 পর থেকে, আমার মনে হয় আমার নিজের একটা ফিলোসফি ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেটাতে একটা ব্রেক পড়েছিল সিলেক্টর হওয়ার কারণে 9 বছর, বাট আবার সেখানে ফিরে এসেছি আমার জায়গা থেকে, আমার ফিলোসফি এবং আমার নিজস্বভাবে আমি কোচিং করার চেষ্টা করব। তবে সিনিয়রদের তো গাইডলাইন অবশ্যই থাকবে। বিদেশি ক্রিকেটার থাকলে কি টুর্নামেন্টটা আরও কম্পিটিটিভ হতো কিনা ঢাকা প্রিমিয়ার লিগ? বিদেশি ক্রিকেটার থাকলে কম্পিটিটিভ হতো কিনা জানি না, তবে এটা আমি শিওর বিদেশি ক্রিকেটার থাকলে আমাদের অনেক প্লেয়াররা না নিজেদের পারফর্ম করার সুযোগটা পায় না। আমাদের কিন্তু এখন বিদেশি যেই মানের প্লেয়ার আসতো, আমি গত কয়েক বছর দেখেছি, সেই মানের প্লেয়ারের চেয়ে আমাদের দেশি প্লেয়াররা কোয়ালিটি আসলে খারাপ না। এবং এবার কিন্তু আপনারা দেখবেন আমাদের ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়াররা কিন্তু অ্যাভেলেবেল থাকবে পুরো লিগ জুড়ে ম্যাক্সিমাম সময়টুকু। সেই জায়গা থেকে আমাদের দেশি কোয়ালিটি প্লেয়ার যারা রয়েছে তারাও যদি নিজেদের খেলাটা খেলতে পারে, বিদেশি প্লেয়ারের ওই গ্যাপটা আমি খুব বেশি ফিল করবো না আমার বিশ্বাস।